হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতুস্মিতাস ডান্স শর্টস। দেখো আজকে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর মেয়ের জন্য রান্না করব ডাল, পাতলা করে ডাল করব, আর হচ্ছে আমাদের পার্শে মাছ হবে, সেটাও খুব হালকা পাতলাই হবে। তো তোমাদের দাদাভাই নিয়ে এসছে বাজার থেকে ফ্রেশ পার্শে মাছ। আমি খুব সিম্পলভাবে করব, তার কারণ হচ্ছে মেয়েকেও এখন হালকা পাতলা খেতে হবে, তো সেই কারণে খুব সিম্পলভাবেই হবে। আর ভাতটা প্রায় হয়েই এসেছে, আর এই জন্য আমি ওটা নুন মাখিয়ে রেখেছি। আর ডালটা দেখো হয়েই গেছে। দেখো মাছটা রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বড়ি, আর এদিকে বেগুন কেটে রেখেছি, আর তেল তো বসিয়ে দিয়েছি। এটা মাছটা এবার ভেজে নেব ভালো করে। তারপর দেখো রান্না করতে করতে আমি এদিকে কাঁচাও বসিয়ে দিয়েছি, কাঁচাগুলোও হয়ে যাবে সেই ফাঁকে। তো আজকে খুব ব্যস্ততাও রয়েছে। দেখো তারপরে আমি তো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, দিয়ে এসে আবার এদিকে আমার জুয়েলারি নিয়ে বসেছি। এগুলো একটু গুছিয়ে নিতে হবে। আজকে নাচের ক্লাসে নাচের ওখানে নিয়ে যাব, ভাবলাম যে ওরা সবাই নিয়ে যেতে বলেছে, মায়েরা আর কি। তো সেই কারণে এগুলো গোছাতে আরম্ভ করেছি, যেগুলো আমি নিয়ে যাব। তো আজকে নর্মাল 4টে থেকেই ক্লাস আছে। তো দেখো তারপরে আমি যেহেতু রান্নার কাজটা গুছিয়ে নিয়েছি, রান্নাঘরের কাজ হয়েই গেছে, তো মেয়েকে নিয়ে এবার একটু পড়াতে বসেছিলাম। ওর যেহেতু হোম টাস্কগুলো কয়েকটা বাকি ছিল সেগুলোকে সেরেও ফেললাম। আর ওকে একটু ফ্রিভাবে বসালেই না আমার ভালো লাগে, যে অনেকটা ওকে টাইম দিতে পারি। তো তারপর ওকে নিয়ে বসে পড়েছি। তুমি কাকে রং করবে, কাকে মানে মেকআপ করবে? একে? বাবা, এটা কে দিয়েছিল তোমাকে? তুমি এটা খুলে দেখাবে তো আমাদেরকে একটু? ঠিক আছে, একেই রং করবে, একেই মানে মেকআপটা করবে, তাই তো? ঠিক আছে ঠিক আছে, চলো এটা একটু খুলে দেখি আমরা। তো দেখো তারপরে তোমাদের দেখালাম যে আমি কাঁচা বসিয়েছিলাম, তারপরে সেগুলোকে নেড়ে দিয়েছি। তো আর হালকা একটু রোদ উঠেছে, কিন্তু আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। এটা তোমরা দেখছো যে ঝড়টা হওয়ার কথা ছিল তার ঠিক আগের দিন, মানে এটা হচ্ছে শনিবারের আকাশ। তো মানে খুবই থমথমে টাইপের ছিল। আকাশটা দেখলেই বুঝতে পারবে কেমন একটা নিঝুম মতন, হালকা একটু রোদ দিয়েছিল। তা মনে হচ্ছে আকাশটা খুব একটা ভালো নয়, মানে নামবে বৃষ্টি, এটাই বোঝা যাচ্ছিল। তো তোমাদের দেখায় আমি বললাম যে খুব সিম্পল, একদম সিম্পল রান্না করব। তো এটা হয়েছিল বড়ি দিয়ে, বেগুন দিয়ে, তোমাদের তো আগেই দেখিয়ে দিয়েছি। একদম মানে হালকা পাতলা ঝোল হয়েছে। তো এখন মেয়ের রিহার্সাল চলছে, মেয়েকেও হালকা পাতলা খেতে হবে। আর এখানে হয়েছিল হালকা মুসুর ডাল হয়েছিল। তো এই হয়েছিল, আর আমি খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম। দেখো আমার স্নানও হয়ে গেছে। দেখো ওকে না এই পেস্টটা দিয়েছে ইউজ করতে। তো যখন ওর দাঁতটা পড়লো, তখন ওর দাঁতটা না পুরো দেখি ঝুলেছিল। তো তখন তো আমি দাঁতটা তুলিয়ে নিয়ে এসেছি। তো তারপরে ওকে এই পেস্টটা দিয়েছিল। তো তুমি এটা এখন ওপেন করবে, করো দেখি। স্নান হয়ে গেছে তো? হ্যাঁ, নাও ওপেন করো, এটাকে সরিয়ে দাও, অবু হয়ে বসো, নিয়ে ওপেন করো।
দেখো এতক্ষণ ধরে বেশ ভালো বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা বেশ অন্যরকম একটা হয়ে গেল। তো আমরা তো বেরোবোই এখন, নাচের ক্লাস আছে। আর এই সময়টা না আমি ওকে ড্রেসটা পরাইনি, যদিও কোনো রকম একটু বৃষ্টি শুরু হয় তাহলে তো ওর ড্রেসটা পুরো ভিজে যাবে আর ওই অবস্থায় ওকে ঢুকে যেতে হবে ক্লাসে। তো সেই কারণে ওকে নর্মাল ড্রেস পরিয়ে নিয়ে যাচ্ছি। আর এই দেখো মানে বৃষ্টি হয়ে অনেকটা গাছ টাছগুলো একটু এদিক ওদিক হয়ে গেল, এখন পুরো একটু অন্য রকম লাগছে ওয়েদারটা। তো চলো বেরিয়ে যাবি। আমি এসে মেয়েকে তো ড্রেসটা চেঞ্জ করে ওকে নাচের ক্লাসে ঢুকিয়ে দিলাম। তো তারপরে আবার আমি জুয়েলারিগুলো দেখাতে চলে এসেছি ওদের কাছে। তো ওরা সবাই দেখতে পাচ্ছ তোমরা, এখানে অনেকে ছিল। আর এখানে না তোমরা কিছু শুনতে পারতে না, আমি নর্মাল ভয়েসটা অফ করে দিয়েছি, প্রচণ্ড কথা হচ্ছিল যার কারণে। তো এরা এখন সবাই এগুলো সব দেখছে। তো দেখো এখানে তো ফিরেই গেছি মেয়ের নাচের ক্লাস থেকে। এবার এখানে এসে চলে এসেছি মেয়ের জন্য খাবার বানাতে। তো সবার জন্যই বানিয়ে ফেলবো একেবারে। তো এখানে আলুর তরকারি করেছি পটল দিয়ে আলু দিয়ে, আর এদিকে লুচিটা ভেজে ফেলবো। আর আমি এখানে ডিম সিদ্ধ বসি।